ম্যারিনেটের জন্য রেখে দিলাম। তোমরা ফ্রিজেও রাখতে পারো, বাট আমি নর্মালি রেখে দিয়েছি। আর সেই টাইমে আমি এখানে ভালো করে আমার মশলাটাকে রেডি করে নেব। তার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এটা রিফাইন অয়েলেও করতে পারো। আমি এখানে ভুলে গেছিলাম চিনিটা দিতে। আসলে তেলের মধ্যে অল্প চিনি দিয়ে তারপরে তোমরা যদি পেঁয়াজটাকে ভাজো তাহলে কি হবে, পেঁয়াজের কালারটা তো ব্রাউন হবে আর সাথে সাথে একটা খুব ভালো টেস্টও আসবে। তো আমি ভুলে গেছিলাম বলে আমি সাইড করে আবার চিনিটা দিলাম, যেমনি তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু আমি দু ধরনের পেঁয়াজ দিয়েছি, একটা হচ্ছে পেঁয়াজ কুচি, আরেকটা হচ্ছে ওই রসুন পেঁয়াজের পেস্টটা। এতে কি হয় না, গ্রেভিটা প্রচণ্ড থিক হয় আর কনসিস্টেন্সিটা কিন্তু খুবই ভালো হয়। এবারে দেখো এটাকে ভালো করে আমি কষিয়ে নেব, কারণ এর মধ্যে কিন্তু রসুন আছে। আর জানো তো, যত তোমরা মশলাটাকে কিন্তু কষাবে ততই কিন্তু রান্নাটা টেস্টি হবে। অ্যাকচুয়ালি এই নুনটা দিতে হতো পেঁয়াজ ভাজার সময়, বাট আমি ভুলে গেছি অ্যাজ ইউজুয়াল, তো আমি আবার পরে দিলাম। আর এখানে দিলাম হচ্ছে আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা আমরা ম্যারিনেটে ইউজ করেছিলাম, তো বাকিটা পুরোটা দিয়ে দিলাম। এবারে ভালো করে গ্যাসটাকে তোমরা কম আঁচে রেখে খুব ভালো করে কষাবে। অ্যান্ড আমি রান্না করছি অ্যাজ ইউজুয়াল, আমি এটা ভুলবো ওটা ভুলবো, তো আমি তেজপাতা দিতে ভুলে গেছি, যেটা আমি এখন কষানোর সময় দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক এক করে সমস্ত মশলা। ওটা হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর খুব অল্প পরিমাণে আমি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, খুবই অল্প, যেটাতে মানে জাস্ট একটুখানি ফ্লেভারের জন্য ব্যাস। মশলাটা দেখবে যখন হালকা ড্রাই হয়ে আসবে তখন তোমরা একটু জল দিয়ে দিয়ে এটাকে ভালো করে কিন্তু সটে করবে। আমি এখানে অনেকক্ষণ ধরে কষাবো, তোমরা যেটা দেখতেই পারছো, কারণ আমার মনে হয় যে যত তোমরা মশলাটাকে কষাবে তত কিন্তু মশলার কাঁচা গন্ধটা একদম চলে যাবে আর গ্রেভির যে টেস্টটা ওটা অসাধারণ লাগবে। এখানে তোমরা দেখো মশলাটা না একটা জায়গাতে জড়ো হয়ে আসবে। এখানে আমি একটু গোলমরিচও দিয়ে দিয়েছিলাম মাঝখানে। আর এবারে তোমরা দেখতে পাচ্ছ, আই থিঙ্ক বুঝতে পারছো যে মশলাটা কিন্তু এক জায়গায় হয়ে আসছে। তোমরা যেদিকেই দেবে না কেন মশলাটা এক জায়গায় হয়ে যাবে। এবারে আমি আমার ম্যারিনেট করে রাখা মাংসগুলো এখানে অ্যাড করে দিচ্ছি একে একে। এবারে মাংসটা দিয়েও কিন্তু সেম প্রসেসে অনেকক্ষণ ধরে কষাতে হবে। আমি আর সেম প্রসেস বলে বেশিক্ষণ দেখাইনি, জাস্ট তোমাদেরকে হালকা দেখিয়ে দিলাম যে মশলাটা এটার সাথে ভালো করে মিক্সড করে এটাকে কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষানো করেছি। তারপরে আমি অল্প একটু জল অ্যাড করে ওটাকে আবার কষানো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতার পেস্টটা। এটার মধ্যে শুধু ধনেপাতাই আছে, আর কিন্তু কিচ্ছু নেই। ব্লিঙ্কিট থেকে ধনেপাতাটা অর্ডার করেছিলাম, কিন্তু বিশ্বাস করো খুব ভালো এসেছে।